শোন, হিস্ট্রি ক্লাসটা তাড়াতাড়ি ধরতে হবে। চলে হিস্ট্রি ক্লাস কি করবি এখন? ওই মরা ক্লাস কি পড়ে নাই তো? ওদের সাথে যাই। আর শোন, যা বলেছিস। এই যে ভাই, জি ইউনিভার্সিটিতে ভর্তি হলে কোন দল করো? জি না, আমি কোনো দল করি না, আমি এখানে লেখাপড়া করতে এসেছি। আরে লেখাপড়া করা ছাত্ররাই তো এখন দলের সবচেয়ে বড় পিলার, খুঁটি। এরা যে দলে থাকে সে দলই সরকার চালায়। এর নাম ছাত্র রাজনীতি। আমি এসএসসি ও ইন্টারমিডিয়েটে A+ পেয়েছি। এখানে সব সার্টিফিকেট গুলো আছে। ওই সব সার্টিফিকেট গুলো যত্ন করে রেখে দাও। হুম এখানে পড়তে হলে পার্টি করতে হবে। হুম যদি না করো হলে সিট নেই। কি হলো, দল করবে? তাহলে চলো আমাদের কোটায় ভর্তি করে দিই, হলে সিটও নিয়ে দিই। হুম, এসো। যাও যাও থাকলে যাও, এসো। এসো। এই শালা গায়ে জোর নেই, জোরে জোরে দাবা। বড় ভাই, এই ছাত্রটা নতুন ভর্তি হয়েছে। ভর্তি হয়েছে ভালো হয়েছে, তা এখানে এনেছিস কেন? জি আমি রাজা, এই রুমে সিট পেয়েছি। অন্য জায়গায় থাকার ব্যবস্থা করো। সিট তোমার নামে থাকবে, কিন্তু তুমি থাকবে না। আমরা থাকবো এখানে। কেন, আপনাদের সিট নেই? আরে আমরা ছাত্র না, আমরা বহিরাগত। লিটনের নাম শুনছাস? সন্ত্রাসী লিটন ভাই। জি না। সারা তুই দেখে অনুমার করবে এসব। সন্ত্রাসী লিটন ভাইয়ের নাম শুনে নাই? এই দেশে এমন লোক খুঁজে পাওয়া কঠিন। 7টা মার্ডার, 11টা ছিনতাই লইয়া 30টা কেস লিটন ভাইয়ের নামে জুত আছে। উনি এখানে কেন? আত্মগোপন করে আছি। সূত্রাপুর মার্ডার কেসে পুলিশ আমাকে খুঁজছে। নেতারা বলেছে হলে গিয়ে পালিয়ে থাক, পুলিশ হলে আসে না। কিন্তু আবার বাইরে থাকার জায়গা নেই, আমাকে এখানেই থাকতে হবে। তাহলে ওই কোনায় গিয়ে পড়ে থাক। কিন্তু আমি লেখাপড়া করব কেমন করে? আরে বেটা, লিটন ভাই থাকতে তোমার লেখাপড়া করতে দিব না, ওনার সেবা করো, পাস করার ব্যবস্থা হয়ে যাইব। খাবি? জি না, আমি মদ খাই না। হ্যালো, এবার 3 নম্বর প্রশ্নের উত্তরটা বল। হ্যাঁ তাড়াতাড়ি, ইউনাইটেডের বানানটা বল। এই পরীক্ষার হলে মোবাইল ফোন আনা বেআইনি, তুমি জানো না? একটু হোল্ড কর, স্যার আসছে। ফোন আনা বেআইনি এটা আপনি ঠিক বলেছেন স্যার, তবে স্যার এসব আইন টাইন ভালো ছাত্রদের জন্য, আমাদের জন্য না। কি বলতে চাও তুমি? আমরা নকলবাজরা আছি বলেই তো আপনাদের চাকরি আছে। আমরা যদি নকল না করি তাহলে আপনাদের গার্ড দেওয়ার দরকার কি? এখন যান, আপনার গার্ড দেওয়ার কাজ আপনি করেন, আর আমার নকল করার কাজ আমি করি। ওকে স্যার? না, নকল করে তোমাকে পরীক্ষা দিতে দেবো না। খাতা দাও আর বেরিয়ে যাও। ওই বেটা, চিল্লাচিল্লি কম কর। কি তুমি আমাকে অস্ত্রের ভাও দেখাচ্ছ? আমার সঙ্গে বেয়াদবি করছো? তোমাকে আমি... আরে কি হয়েছে আসাদ সাহেব? দেখুন না স্যার, জাফর মোবাইলে নকল করছিল, আমি বাধা দেওয়ায় ও আমাকে পিস্তল থেকে ধমক দিচ্ছে। আরে আস্তে আস্তে, রাগ না করে বুঝিয়ে বলা যায় না? বোঝাতে চেয়েছিলাম, বললাম তুমি নকল করো না, সে উল্টো আমাকে ধমক দিচ্ছে। ধমক দেয় তো কি হয়েছে, জানেন না? ও এমপি হান্নান খানের ছেলে, ও পরীক্ষা দিতে এসেছে, এই তো যথেষ্ট। তাকে আবার নিয়ম কানুন শিখাচ্ছেন, জানেন না? ওর বাবা সংসদে আইন প্রণয়ন করে। যান, আপনি পাশের রুমে যান, আমি এই রুমে আছি। কিন্তু স্যার... আহা, কোনো কিন্তু নয়, আপনি যান, প্লিজ যান। রাগ করো না বাবা, রাগ করো না। নাও লিখো, না পারলে আমাকে বলো, আমি তোমার প্রশ্নের উত্তর বলে দেবো। ওই আসাদ সাহেব সাংঘাতিক বোকা, কিচ্ছু বোঝে না। তোমাকে ডিস্টার্ব করা আর নিজের জীবনটাকে ডিস্টার্ব করা একই কথা। সারা সমাজটাই রোগে ভরে গেছে, আর উনি এসেছেন তোমাকে ওষুধ দিতে। লেখো বাবা, লেখো। ওকে স্যার। আরে ভাই, এই 10 বছর ভার্সিটি জীবনে অনেক কিছু দেখলাম। নেতান, হ্যাঁ যা বলছিলাম, চোখের সামনে কত ছাত্র এলো আর গেল। ভালো ছাত্ররা সেশন জেটে পড়ে পড়া শেষ না করে কাঁদতে কাঁদতে দেশের বাড়ি চলে গেছে। আমার কিছু বাজে ছাত্র এই অবস্থায় পড়ে থেকে
কেউ হয়েছে এমপি, কেউ হয়েছে ছাত্র নেতা। কি বলছেন আপনি? লেখাপড়া ছাড়া এমপি মন্ত্রী হওয়া যায়? আরে যায় যায়, রাজনৈতিক নেতাদের হাত যদি তোমার মাথায় লাগে তাহলে তুমি অনেক কিছু করতে পারবে। যখনই নির্বাচন আসে তখন আমাদের নিয়ে তারা কাজে লাগায়, আর নির্বাচন শেষ তখন আমাদের ছাত্রদের আর কেউ চেনে না। আসলে আমরা হচ্ছি ওদের গিনিপিগ। ওঠো ভাই, ওঠো। কি হয়েছে ভাই? ওরা তোমাকে এভাবে মারলো কেন? পকেট থেকে টাকা পয়সা সব নিয়ে নিল, তুমি কি চুরি করেছিলে? ওরা হলে আমার রুমে থাকে, কাল রাতে আমাকে কাবাব রুটি আর মদ আনতে বলেছিল। আমি ওদের কথা শুনিনি বলে ওরা আমাকে রুম থেকে বের করে দিয়েছিল। সারা রাত আমি বারান্দায় পড়েছিলাম। সে কি, ওরা তোমাকে মদ কাবাব রুটি আনতে বলবে কেন? ওদের টাকা নেই? ওদের টাকা লাগে না, 8-10 বছর ধরে ওরা এখানেই আছে। আমাদের মতো ছাত্রদের টাকার উপরেই ওরা চলে। তুমি তো নতুন এসেছো, আস্তে আস্তে সব টের পাবে। তোমরা প্রতিবাদ করো না কেন? এটা তো অন্যায়। আমাদের বাবা মা অনেক কষ্ট করে আমাদের এখানে পাঠিয়েছেন মানুষ হবার জন্য। আর মানুষ সমস্ত অত্যাচার মুখ বুঝে সহ্য করে পড়ে আছি কেন জানো? কোন রকমে পাশ করে বেরিয়ে যেতে পারলে এই নরক থেকে তো মুক্তি পাই। আমরা যারা মফস্বল থেকে এসেছি আমরা সবাই গ্রামের ছেলে মেয়ে। পাশ করলে অন্তত বাবা মা ভাই বোনকে নিয়ে সমাজের উপরে উঠতে পারি। তোমরা দেখেছো কি ভেবে, দেখেছো কি ভেবে, দেখেছো কি ভেবে, তোমরা দেখেছো কি ভেবে, উঠতে উঠতে গিয়ে আমরা যাচ্ছি আলো দেবে। তোমরা দেখেছো কি ভেবে, দেখেছো কি ভেবে, এ ভাবনাগুলো আর বলো না আমার ভাগ্য রেখে নেবে। তোমরা দেখেছো কি ভেবে, দেখেছো কি ভেবে, শুরুতে সেশন জট, দাবি আদায়ের নামে ধর্মঘট, যখন জটলা পাকায় এই দুর্যোগের যত সাপোর্ট, শিক্ষা জীবনের দিকে তখন উল্টো ভাবে তাকায়। পবিত্র এ শিক্ষাঙ্গন যাদের জন্য রণাঙ্গন, রক্তে রক্তে লাল, যারা ঘটায় রক্তপাত তাদের সেই কালো হাত নেপথ্যে থাকে চিরকাল। এই কালো হাত যাদের রুখতে হবে তাদের ঐক্যবদ্ধ ভাবে। তোমরা দেখেছো কি ভেবে, দেখেছো কি ভেবে, দেখেছো কি ভেবে, তোমরা দেখেছো কি ভেবে। Hey, hey! Hey, hey! Hey, hey! Hey, hey! যাদের এই কুমন্ত্রে নানা রকম ষড়যন্ত্রে নড়ছে শিক্ষা
আছি। যে সকল ষড়যন্ত্রী হতে চায় দেশের মন্ত্রী আমাদের রেখে বেকার, শুধু এই অর্থ বেকারত্বের শব্দ, নেই তো কেউ নেই দেখা। এসবের নায়ক যারা চিরকালই তারা রক্ত চুষে খাবে। তোমরা ভেবে দেখেছো কি ভেবে, দেখেছো কি ভেবে, তোমরা দেখেছো কি ভেবে, উঠতে উঠতে গিয়ে আমরা যাচ্ছি আরো ভেবে। তোমরা দেখেছো কি ভেবে, দেখেছো কি ভেবে, এই ভাবনাগুলো আর বলো না আমার ভাগ করে কে নেবে। তোমরা দেখেছো কি ভেবে, দেখেছো কি ভেবে, দেখেছো কি ভেবে, তোমরা দেখেছো কি